সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা। যার পাপ নিয়ে ঠাকুরের ব্যাধি, সেই গিরিশ ঘোষ এসেছে জয়রামবাটিতে। অনেক দিন আগে গিরিশের কলেরা হয়েছিল, বাঁচবার আশা ছিল না। শেষ নিঃশ্বাসটুকু নিয়ে ধুঁকছে, দেখলো মাতৃবেশে স্নেহময়ী একটি নারী এসে দাঁড়িয়েছে শিওরে। কোন ছেলেবেলায় মা মারা গেছে মনে করতে পারছে না। ভাবলে এই বুঝি সেই মা। ছেলেকে কোলে করে নিয়ে যেতে এসেছেন, কিন্তু ও কি যেন খেতে দিচ্ছেন মা, মুখে পুরে দিচ্ছেন, বলছেন এ মহাপ্রসাদ, খাও, এ খেলে তুমি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাব? সত্যি ভালো হয়ে উঠল, কিন্তু মা কোথায়? সবাই বলে কালীঘাট মহাপীঠস্থান, সেখানে মা আছে। মহাবার ও মঙ্গলবার গভীর রাত্রে সেখানে যায় গিরিশ। যেখানে বলিদান হয় সেই হাড় কাঠের পাশে বসে মা মা বলে ডাকে, কাঁদে আর্তস্বরে। এত জায়গা থাকতে হাড় কাঠের কাছে কেন? শত শত ছাগ বলি হচ্ছে সেখানে। মৃত্যুকালে তাদের সেই করুণ আর্তনাদ শুনে বেটি নিশ্চয়ই একবার এদিকে তাকায়। যদি আমার আর্তনাদে ভুল করে একবার তাকায় আমার দিকে, যদি আমার চোখের ওপর ঠিকরে পড়ে তার চোখের আলো। গিরিশের সেই 4 বছরের ছেলে যখন গিরিশকে টেনে নিয়ে গিয়েছিল শ্রী মার কাছে, তখন গিরিশ দেখেছিল মায়ের পা দুইখানি। তারপর সেই ছাদে উঠে মাকে দেখবার সুযোগ হয়েছিল, ফিরিয়ে নিয়েছিল পাপনেত্র। ঠাকুর নেই, সমস্ত জীবন যেন বীতস্বাদ হয়ে গিয়েছে। জীবনকে ঘিরেছে যেন দুর্দিনের ধূমজাল। কোথায় ঠাকুর, কোথায় সেই এক স্মরণ করুণা নিলয়? স্বামী নিরঞ্জনানন্দকে ধরল একদিন, বললে আকুল কণ্ঠে, ঠাকুরের কাছে যদি যেতে পারতাম তবেই বোধহয় শান্তি হতো। কেন মার কাছে যাও না? মার কাছে? পরম ব্রহ্মমহিষী বলে তখনও যেন বুঝতে পারেনি গিরিশ। সাধারণ আর সকলে যেমন ভাবত গুরুপত্নী, বোধহয় তেমনই ভাবের ভক্তিতেই অধিষ্ঠিত রেখেছিল। নিরঞ্জনের কথায় চমকে উঠল। তাছাড়া আবার কি, মা আর ঠাকুর কি আলাদা? হরগৌরী, রামসীতা, রাধাকৃষ্ণ কি খণ্ড খণ্ড? ঠিকই তো, গিরিশ তো নিজেই লিখেছে বিল্বমঙ্গলে, এক সাজে পুরুষ প্রকৃতি। সত্যিই তো, ভগবান অবতীর্ণ হয়ে কি সাধারণ নারীকে পত্নীরূপে গ্রহণ করেছেন? ঠাকুরেরই তো কথা, অর্ধেক কাজ আমি করে গেলাম আর বাকি অর্ধেক তুমি করবে। নিরঞ্জন বললে, তোমার ভয় কি? তোমাকে তো ঠাকুর গেরুয়া দিয়ে গিয়েছেন, তুমি তো সন্ন্যাসী। ঠাকুর নিজেই ভেঙে দিয়েছেন তোমার সংসার, এখন চলো সংসার ছেড়ে। না তো, ঠাকুর তো আমাকে সন্ন্যাসী হতে বলেননি, গিরিশ বললে জোরের সঙ্গে। কিন্তু গেরুয়া তো দিয়েছেন। তুমি দিয়েছ বকলমা, তিনি দিয়েছেন গেরুয়া। তুমি শরণাগতি, তিনি বৈরাগ্য। তুমি সন্ন্যাসী না তো কে সন্ন্যাসী? চলো একবার মার কাছে, তিনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তাই হবে। পুণ্যধাম জয়রামবাটিতে এই প্রথম গেল গিরিশ। এই প্রথম মার নেত্রামৃতচ্ছটা পড়ল গিরিশের পুণ্যনেত্রে। কিন্তু এ কি, এ যে সেই বহুদিন আগেকার মৃত্যুশয্যার পাশে প্রসাদ দায়নি মাতৃমূর্তি। মাগো, তুমি কি সেই? সর্বক্লান্তিহরা হাসি হাসলেন মা। বলো মা, তুমি কেমনতর মা? তুমি কি পাতানো মা? গিরিশ পড়ল মার পায়ের কাছে। মা বললেন, আমি সত্যিকারের মা, গভীর স্নিগ্ধ সহজ সুরে। পাতানো মা নয়, গুরুস্ত্রী রূপে মা নয়, আমি আসল মা। মা যদি নিজে না চিনিয়ে দেয়, কে চিনবে তাকে? বিছানার চাদর বালিশের ওয়ার কাচতে যাচ্ছ পুকুর ঘাটে, তোমাকে কে বুঝবে? জগন্মাতা। জগন্মাতা কি হেসেলে হাড়ি ঠেলে, তরকারি কোটে, ঘরঝাড় দেয়, পরের ছেলে টানে? গিরিশ শুতে এসে দেখে তার বিছানা বালিশ সাদা ধপধপ করছে। বুঝলো এ মার কাজ। সোডা সাবান দিয়ে কেচেছেন নিজের হাতে। গিরিশ ভেবে পেল না কাঁদবে না আনন্দ করবে। অধম সন্তানের জন্যে শারীরিক কষ্ট করেছেন, তার জন্যে কান্না। আবার কৃপা করেছেন, স্নেহ করেছেন, তার জন্যে আনন্দ। অশ্রু ঝরতে লাগলো চোখ বেয়ে। এ অশ্রুর আস্বাদ কি দুঃখ না সুখ, তা কে বলবে? মার কাছে এসে এক ভিখিরি গান গাইছেন একদিন বেহালা বাজিয়ে। মা উমে, বড় আনন্দের কথা শুনে এলাম। তুই বল, এ কি সত্যি? শুনে এলাম কাশীধামে তোর নাম নাকি অন্নপূর্ণা। অপর্ণে তোকে যখন অর্পণ করি, ভোলানাথ তখন মুষ্টির ভিখারি ছিল, নেশা ভাঙ করে বেড়াতো, নাচতো ভূতপ্রেত নিয়ে।
এখন শুনি সে নাকি বিশ্বেশ্বর, আর তুই নাকি তার বামে বিশ্বেশ্বরী। বল কি করে বিশ্বাস করি এ কথা? সেই ভিখিরি বলেই চলেছে, বল কি করে বিশ্বাস করি এ কথা। দিগম্বর বললে সবাই খ্যাপা খ্যাপা বলতো। কার হাতে মেয়ে দিলাম, কত গঞ্জনা সয়েছি ঘরে পড়ে। এখন শুনি দিগম্বরের ঘরে নাকি শাড়ি আছে, ইন্দ্র চন্দ্র যমরাজও নাকি তার দর্শন পায় না। বল গৌরী, তোর এই গৌরবের কথা কি সত্যি? এ যেন মেনকার কথা নয়, শ্যামাসুন্দরী দেবীর কথা। মার যেন বাল্যলীলা মনে পড়ে গেল, চোখের জলে ভেসে যেতে লাগলেন। ঠাকুরের ওপর একদিন বিবেকানন্দের অভিমান হয়েছে। মাকে এসে বলছেন, মা, এই তো ঠাকুর, কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো বলে ফকির আমায় শাপ দিলে, বললে অসুখ হয়ে 3 দিনের মধ্যেই জায়গা ছেড়ে পালাতে হবে। আর তাই কিনা হলো, সামান্য একটা ফকিরের শক্তিকে ঠেকাতে পারলে না ঠাকুর। মা বললেন, বাবা, শুনতে পাই শঙ্করাচার্যও নাকি এমনি করে নিজের শরীরে রোগ আসতে দিয়েছিলেন। রোগ তোমার শরীরে আসতে দেওয়া বা তার শরীরে আসতে দেওয়া একই কথা। তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছিলেন, তাই সব কিছু মেনে নিয়েছেন। আমি মানি না, বললেন বিবেকানন্দ। না মেনে কি উপায় আছে? মা বোধ হয় হাসলেন একটু মনে মনে। তোমার টিকি যে বাঁধা, ইচ্ছে হয় সব ছেড়ে দিই, লেখাপড়া, থিয়েটার, অভিনয়। ঠাকুরকে একদিন বলেছিল গিরিশ ঘোষ। ঠাকুর বলেছিলেন, না না, ছেড়ো না, ওতে লোকের উপকার হচ্ছে। আশ্চর্য, মাও সে এক কথাই বললেন। সন্ন্যাস নেবার বাসনা নিয়ে এসেছিল পাদপদ্মে। মা বললেন, যা করছো তাই করো, যেমন বই লিখছো তেমনই লেখো, এও তো তারই কাজ। ঠাকুর তো তোমাকে বলেননি সংসার ছাড়তে। তাই সই, সংসারে থাকবো মার ছেলে হয়ে। মার কাছেই তো ছেলে নিষ্পাপ নিষ্কলুষ। মা বলেই তো ছেলের বিছানা পরিষ্কার করে দিলেন, পাষণ্ডের বিছানা বলে ছুঁড়ে ফেললেন না। এ তো শুধু আলো করা ভালো ছেলের মা নয়, এ কালো ছেলেরও মা। পাতানো মা নয়, সৎ মা নয়, সত্যিকারের মা। মার জয় দে সকলে। জয় শ্রী সারদা মায়ের জয়, জয় শ্রী সারদা মায়ের জয়, জয় শ্রী সারদা মায়ের জয়। আর ভয় নেই, আনন্দময়ী ভুবনেশ্বরী সম্পদরমা শ্রী হয়ে বিরাজ করছেন সংসারে। কে আছিস দৈনার্থী ভীত, ভবতাপপীড়িত, শান্ত হবি আয়, তৃপ্ত হবি আয়, অমল হবি আয় আরোগ্য স্থানে। ক্ষীরোদ সাগরের লক্ষ্মী উঠেছে সংসার সাগরের মন্থনে। দুর্গতিহরা বিমুক্তি ফলদায়িনী, শুধু বাণী নয়, ব্যাখ্যা স্বরূপা প্রাণমন্ত্র রূপিণী, মধুমধুরা মাতা শারদা। কলকাতায় ফিরে গিয়ে গিরিশ চিঠি লিখেছে, এবার মা শারদীয়া পুজোয় আসতে হবে সশরীরে আমার দিনালয়ে। মার শরীর অত্যন্ত খারাপ, তবু রাজি হলেন। গিরিশের ডাক, ঠাকুরের বীর ভক্ত গিরিশ, কিন্তু মার কাছে 5 বছরের ছেলে। গিরিশ যখন প্রণাম করে, মা বলেন যেন 5 বছরের বালক। বিষ্ণুপুরে পৌঁছে দেখা গেল মাস্টারমশাই আর ললিত। ললিতের আমার লাখ টাকার প্রাণ, বলছেন মা। আমাকে কত টাকা দিয়েছে দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায়, কামারপুকুরে রঘুবীরের সেবায়, তার গাড়িতে করে বেড়াতে নিয়ে গেছে। কত বড় লোক আছে, কিন্তু কৃপণ। ললিত আমার অঢেল। বলেই বললেন, সেই সরস্বুক্ত, যার আছে সে মাপো, যার নেই সে জপো। এই ছিল মায়ের কিছু অলৌকিক কাহিনী। আবার আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।